অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক চাষি ছাগল, নাম ছিল তার বাবু। বাবু ছিল খুবই পরিশ্রমী, সে কাজের দিক থেকে কোনোদিনও অলস করত না, তাই তার কোনোদিনও খাবারেরও অভাব হতো না। কিন্তু ধন সম্পত্তির দিক থেকে বাবু ছিল খুবই গরিব। কারণ বাবু লোকের জমিতে চাষ করত, সেই কারণেই সেরকম কিছু আয় হতো না। তারপর একদিন বাবু দেখে তার চাষের জমিতে ছোট্ট একটা আমের গাছ হয়েছে। আরে বা, এ তো দেখছি একটা আমের গাছ। না আর দেরি না করে এই আমের গাছটি তুলে আমার বাড়ির উঠানে গিয়ে লাগিয়ে দিই। গাছটি বড় হয়ে যখন আম হবে, তখন আমারই আম খাওয়া হবে। অন্যদিকে ছিল এক লোভী শিয়াল। সে ছিল খুবই অলস, সে কোনো কাজ করত না এবং সারাদিন শুয়েই থাকত। সে সারাক্ষণ ভাবত কিভাবে লোকের ফসল চুরি করা যায়। বাবু চাষের জমিতে এসে খুব খুশি হয়ে যায়, কারণ সে দেখে তার চাষের জমিতে ফসল খুবই ভালো ফলন হয়েছে। আরে বা, এবার তো দেখছি খুবই ভালো ফলন হয়েছে। এবার মনে হয় আমার বাড়িতে অনেক ফসল আসবে, আর জমির মালিকও অনেক খুশি হবে। তাই বাবু খুশি হয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে আসে, কিন্তু বাবু জানত না তার খুশি মুহূর্তের মধ্যেই দুঃখে পরিণত হবে। কারণ বাবুর ফসলের উপর নজর পড়েছিল লোভী শিয়ালের। লোভী শিয়াল রাত্রে গিয়ে বাবুর সব ফসল চুরি করে নিয়ে আসে। পরের দিন সকালে চাষের জমি দেখে বাবুর চোখ কপালে উঠে। এ আমার কি সর্বনাশ হলো! আমার সব ফসল চুরি হয়ে গেল। এখন আমি জমির মালিককে কি জবাব দেব? মালিক তো আমায় মেরে ফেলবে, আর আমি খাবো কি? এখন তো আমায় না খেয়ে থাকতে হবে। হে ভগবান, এ আমার কি হলো! বাবু মন খারাপ করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে এবং কিছুদিন আর বাড়ি থেকে বের হয় না। ওইদিকে লোভী শিয়াল খুব খুশি এবং আনন্দে দিন কাটাতে শুরু করে। বা আর কি চাই! সারা মাসের ব্যবস্থা হয়ে গেল। এখন আরো 1 মাস শুয়ে শুয়ে কাটিয়ে দেব। কি আরাম! কিছুদিন পর বাবু তার ঘর থেকে বের হয় এবং বের হতেই তার চোখ কপালে ওঠে। কারণ সে দেখে যে কিছুদিন আগে সে যে আমের গাছটা লাগিয়েছিল, সেই গাছে সোনার আম ধরেছে। বাবু ভালো করে দেখে সেই আমগুলি সত্যিই সোনার কিনা। আরে, এগুলি তো দেখছি সত্যি সোনা। আমি কোনো স্বপ্ন দেখছি না তো। এতদিন পরে ভগবান আমার দিকে তাকিয়েছেন। তারপর বাবু সেই আমগুলি বিক্রি করে তার সমস্ত ঋণ শোধ করে দেয় এবং সে অনেক ধনী হয়ে যায়। বাবু বাড়ি, গাড়ি, জমি জায়গা সব করে নেয়। ওইদিকে এইসব দেখে শিয়াল জ্বলছিল। শিয়াল মনে মনে ভাবে যে আজকে সে বাবুর সব আম চুরি করে নিয়ে আসবে। যেমন কথা তেমন কাজ। শিয়াল রাত্রে চলে যায় বাবুর বাড়িতে আম চুরি করতে। আরে বা, এ তো দেখছি অনেক আম। এবার আমিও অনেক ধনী হয়ে যাব। আমারও বাড়ি গাড়ি সব হবে। যাই তাড়াতাড়ি সব আমগুলি তুলে নেই। এই বলে শিয়াল আম চুরি করে বাড়ি ফিরে আসে। পরের দিন শিয়াল দেখে, আরে, আমি তো সোনার আম নিয়ে এসেছিলাম, এগুলো পাথর হয়ে গেল কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে আমার তো সব খাবারও প্রায় ফুরিয়ে এলো। এবার আমি খাবো কি? এখন তো আমাকে না খেয়ে মরতে হবে। এর থেকে বোঝা যায় বন্ধুরা, লোভ ভালো নয় এবং লোভী মানুষের কোনো দিন উন্নতি হয় না।